বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামগুলোতে চলুন দর্শক একটু চোখ বুলিয়ে আসি। প্রথম আলো দেখছি শুরুতেই। প্রথম আলোয় প্রধান খবর শিক্ষার্থীদের এক দফা নিয়ে। বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। আমরা ফটো ফিচারে দেখতে পাচ্ছি এক দফার যে ঘোষণা সেটি আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তা দিচ্ছেন। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের সাথে বসতে চান সেটি ব্যক্ত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে খবর আরও রয়েছে। চট্টগ্রাম, গাজীপুরে নিহত 2, কুমিল্লায় গুলিবিদ্ধ 7। গতকাল এই জায়গাগুলোতে সহিংসতার খবর কিন্তু আসছিল দুপুরের পর থেকেই। অভিমতে আব্দুল্লাহ আবু সাঈদের একটি লেখা আছে, গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি বলছেন তিনি। প্রথম আলোর প্রথম পাতা পুরোটা জুড়েই গতকালকের বিক্ষোভ কর্মসূচির আমরা চিত্র দেখতে পাচ্ছি। সমকাল এরপর আমার সামনে আছে। সমকালের প্রথম পাতায় সরকার পদত্যাগের এক দফা বড় করে শিরোনাম। ফটো ফিচারে আমরা গতকালকের শহীদ মিনার প্রাঙ্গণ দেখতে পাচ্ছি, যেখানে লাখো মানুষের উপস্থিতির খবর আমরা ইতিমধ্যেই জানি। কেন্দ্রীয় শহীদ মিনার জনসমুদ্র, এখানে বেশ কয়েকটা পয়েন্ট আলাদা করে তুলে ধরা হয়েছে। সারা দেশ বিক্ষোভে উত্তাল, সর্বাত্মক অসহযোগের ডাক। ঢাকার বাইরে কয়েকটি স্থানে ব্যাপক হাঙ্গামা। মিরপুর, রামপুরা, বাড্ডা, উত্তরায় সমাবেশ। রাজধানী স্লোগান মুখর। এছাড়াও আরও কিছু শিরোনামে যদি আমরা তাকাই, সর্বাত্মক অসহযোগে 15 নির্দেশনার কথা বলা হচ্ছে। সমকালে সারা দেশে বিক্ষোভে শিক্ষার্থীর ঢল, ক্ষুদ্র মিছিল থেকে বিশাল জমায়েত। এছাড়া আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, যেটা গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। পেশাজীবীদের সঙ্গে বৈঠকে তিনি এই ঘোষণাটি দেন। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এমনটি তিনি গতকাল আশ্বস্ত করেছেন। আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশনা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন, সেগুলো উঠে এসেছে পয়েন্ট আকারে। আজ মাঠে নামছে আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগও ঘোষণা করেছিল আজকের এবং আগামীকালকের কর্মসূচি, সেই সম্পর্কেও আছে সমকালে। চট্টগ্রামের শিক্ষামন্ত্রী, মেয়র ও আমির খসরুর বাড়িতে হামলা ভাঙচুর, সেই খবরটিও রয়েছে। 11 জেলায় হামলা, সংঘর্ষ, আগুন। নিহত 2, আহত 2 শতাধিক, এই খবর রয়েছে। প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব, পদত্যাগ প্রসঙ্গে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল তার এই উক্তিটিও সমকালের প্রথম পাতায় একটি প্রধান খবর হিসেবে তুলে ধরা হয়েছে। এরপর দেখছি যুগান্তর। শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু। রাজধানীর সড়কে সড়কে দিনভর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান। সব মিছিল মিলেছে শহীদ মিনারে। মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য, যায়নি অ্যাকশনে। গুরুত্বপূর্ণ সড়কে মাঝে মাঝে বন্ধ ছিল যান চলাচল। বিক্ষোভে উত্তাল দেশ, নিহত 1। যুগান্তর বলছেন গতকালকের সংঘর্ষে নিহত 1। সংঘর্ষে রণক্ষেত্র, শ্রীপুর, গুলিতে ব্যবসায়ী নিহত। বিভিন্ন স্থানে 23 জন গুলিবিদ্ধ সহ আহত 2 শতাধিক। পুলিশ বক্স, গাড়ি ও আওয়ামী লীগ ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার আলটিমেটাম, মহাসড়ক অবরোধ আছে আলাদা করে বুলেট হিসেবে এই পয়েন্টগুলো। গণভবনের দরজা খোলা, সংঘাত চাই না, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী, সেই খবরটিও রয়েছে। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সমন্বয়কদের, তারা বলছেন যে সংলাপের সময় পেরিয়ে গেছে। ছাত্রলীগ যুবলীগের হামলা, কুমিল্লায় গুলিবিদ্ধ 5 শিক্ষার্থী, আহত 30, সেটিও ছবি সহ উঠে এসেছে যুগান্তরের প্রথম পাতায়। এছাড়া দেখতে পাচ্ছি চট্টগ্রামে মিছিল থেকে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসভবনে হামলা হয়েছে। গণতন্ত্রের অবনতি রোধে ব্লিংকেনকে 22 সেনেটরের চিঠি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্লিংকেনকে এই চিঠি দেওয়া হয়, এটা নিয়ে খবর রয়েছে। সর্বাত্মক অসহযোগের 15 নির্দেশনা নিয়ে একটি আলাদা প্রতিবেদন রয়েছে। ট্যাক্স দেবেন না, অফিস কলকারখানা বন্ধ। আমরা যুগান্তরের প্রথম পাতার খবরগুলো দেখে নিলাম। কালের কণ্ঠের প্রধান খবর, অসহযোগের ডাক, সমঝোতা চায় সরকার। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফটো ফিচারে কেন্দ্রীয় শহীদ মিনারের গতকালকের জমায়েত। আন্দোলনে এক দফা ঘোষণা, কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। 9 দফা থেকে সরকার পদত্যাগের এক দফা। বিশ্ববিদ্যালয়ের হল 24 ঘন্টার মধ্যে খোলার আলটিমেটাম। অসহযোগ আন্দোলন সফল করবে 15টি নির্দেশনা, তা বলা হয়েছে। প্রধানমন্ত্রী বললেন, শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, আমি সংঘাত চাই না। গতকাল তার এই ঘোষণাটি কিন্তু আলোচিত হয়েছে সবার মধ্যেই। রাষ্ট্রের প্রয়োজনে ও জনগণের স্বার্থে পাশে থাকবে সেনাবাহিনী। গতকাল সেনাপ্রধান এই বক্তব্য রেখেছেন। বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, আগুন, নিহত 1।
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়িতে আগুন, বিভিন্ন এলাকায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর। আন্দোলন সামাল দিতে দুই বিষয়ে প্রাধান্য দিচ্ছে আওয়ামী লীগ, তা নিয়েও একটি দেখতে পাচ্ছি খবর রয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে 22 কংগ্রেসম্যান সেনেটরের চিঠির খবরটিও রয়েছে। প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আজ। এছাড়া শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে কারণ সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল হয়েছে। কালের কণ্ঠের সবগুলো খবর দেখে নিলাম প্রথম পাতায়। দৈনিক ইত্তেফাকের শিরোনামে রয়েছে সরকার পদত্যাগের এক দফা, যেটি সবচাইতে বড় শিরোনাম। শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, আজ থেকে বাত্তক অসহযোগ। ফটো ফিচারেও আমরা দেখতে পাচ্ছি চিত্রটি। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব, প্রধানমন্ত্রীর আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ, প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা, এই সবগুলোই গতকালকে ঘটে যাওয়া একের পর এক ঘটনা। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, গতকালকের একটি স্লোগান। গত কয়েকদিন ধরে যেই স্লোগান মুখরিত হচ্ছে ছাত্র জনতার মুখে, সেই রকম একটি স্লোগান এখানে শিরোনামে তুলে ধরা হয়েছে। সারা দেশে গণমিছিল, সংঘর্ষ, গুলি, নিহত এক। চট্টগ্রাম সহ অন্যান্য জায়গার খবরও উঠে এসেছে ইত্তেফাকের প্রথম পাতায়। এরপর আমরা দেখছি দৈনিক জনকণ্ঠ, সংঘাত নয় সংলাপ, লালকালিতে শিরোনাম করা হয়েছে প্রধানমন্ত্রীর সেই তিনি যে ডেকেছেন ছাত্রদের সে সম্পর্কে। শান্তিপূর্ণ সমাধান চায় সরকার, আলোচনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় 3 নেতাকে দায়িত্ব প্রদান, শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ না করার নির্দেশ। ছাত্রদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই, পেশাজীবী সমন্বয় পরিষদের বৈঠকে গতকাল বলেছেন প্রধানমন্ত্রী। আছে এই খবর। এছাড়া 9 দফা থেকে এখন এক দফা দাবি ঘোষণা, দেশব্যাপী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি, বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুরের খবরও রয়েছে। সংলাপের মাধ্যমে সংকট নিরসন করতে হবে, মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিমত যেটা ছিল সেটাও একটা শিরোনামে এসেছে। ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি রাজপথে, জাতীয় দলীয় কৌশল পরিবর্তন, এমনটি বলা হচ্ছে আরেকটি প্রতিবেদনের শিরোনামে। প্রত্যয় স্কিম বাতিল, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার সেই উপলক্ষে। ঢাকা সহ 4 জেলায় 6টা থেকে 9টা কারফিউ শিথিল, আছে এই খবরও। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেনাবাহিনী প্রধান গতকালকে যে কথা বলেছেন। সারা দেশে বাস মিনিবাস চালানোর ঘোষণা মালিক সমিতি দিয়েছে, সেটা বলা হচ্ছে। যেহেতু অসহযোগ নিয়ে একটি প্রশ্ন ছিল জনমনে যে দূরপাল্লার গাড়ি চলবে কিনা, এবং ট্রেন চলাচল যেহেতু বন্ধ রাখা হয়েছে, সেই জন্যে এই ঘোষণাটি আলাদা করে মালিক সমিতির কাছ থেকে এসেছে। ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলেন কমলা হ্যারিস, আছে এই খবরটিও আন্তর্জাতিক খবরের মধ্যে গুরুত্বপূর্ণ একটি খবর। এরপরের পত্রিকাটি দেখছি এবারে দেশ রূপান্তর, শহীদ মিনার থেকে এক দফা, সরকারের পদত্যাগ দাবি, আজ থেকে অসহযোগ, বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত এক। চট্টগ্রামে পাল্টাপাল্টি হামলা, আগুন, জনসমুদ্র হয়ে থাকা শহীদ মিনারের ছবি রয়েছে। সংঘর্ষ, আগুন, ভাঙচুর, নিহত এক, আহত 270, আছে সেই খবরও। প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে সমন্বয়কদের না। সম্মিলিত মোর্চা গঠনের ঘোষণা আন্দোলনকারীদের, শিগগির মার্চ টু ঢাকা, সেটিও দেখতে পাচ্ছি আমরা। দেখে নিলাম দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। এরপর আজকের পত্রিকাতে দেখা যাচ্ছে এবার এক দফায় শিক্ষার্থীরা, লালকালির যেটি বড় শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, আজ থেকে অসহযোগ। আমরা ফটো ফিচারে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ঢাকার চিত্রের পাশাপাশি অন্যান্য জায়গার চিত্র উঠে এসেছে। গণভবনের দরজা খোলা, বসতে রাজি, প্রধানমন্ত্রীর আহ্বান, এই খবরটি অবশ্যই আছে। বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ নিন, মার্কিন 22 আইন প্রণেতা এই কথা বলেছেন। মন্ত্রী, মেয়র, এমপি ও 4 বিএনপি নেতার বাসায় হামলা, আগুনের খবরটিও রয়েছে আজকের পত্রিকার পর। দেখছি বণিক বার্তা, মিছিলে লাখো লাখো মানুষ রাস্তায়, শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশে সরকার পদত্যাগের এক দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই ছবিগুলো গতকাল সারাদিনই আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণভাবে ঘুরছে। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, বলেছেন প্রধানমন্ত্রী। সরকার আর ক্ষমতায় থাকতে পারবেন না, একজন সমন্বয়ক সে কথা বলছেন। বাংলাদেশ ইস্যুতে ব্লিংকেনকে 22 মার্কিন আইন প্রণেতার চিঠির খবরটিও রয়েছে। আজ শুরু অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন, এই খবরটিও বণিক বার্তার প্রথম পাতায় আছে। দ্য ডেইলি মেসেঞ্জার, স্টুডেন্টস নাও ডিক্লেয়ার 1 পয়েন্ট ডিমান্ড, এখানেও ফটো ফিচারে উঠে এসেছে সেই ছবি। ডোর অফ গণভবন ইজ ওপেন ফর
অ্যাজিটেটিং স্টুডেন্টস, প্রধানমন্ত্রীর আহ্বানটিও বড় খবর হিসেবে রয়েছে। আওয়ামী লীগ ফেলস টু প্রিভেন্ট রিউমার্স, আছে গুজব ছড়ানো ব্যাপারে আওয়ামী লীগ আসলে সফল হতে পারেনি, সেই খবরটি দ্য ডেইলি মেসেঞ্জারে গুরুত্ব পেয়েছে। এরপর দেখছি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, এখানে শেয়ারিং টিউজলেস ওভার মেজর সি রুট ওয়ারি এক্সপোর্টার্স, একদম ভিন্ন একটি শিরোনাম ফিনান্সিয়াল এক্সপ্রেস করেছে। তবে একই সাথে স্টুডেন্টস নাও অন অস্ট গভর্নমেন্ট 1 পয়েন্ট মুভমেন্ট, ফটো ফিচারে সেই খবরটি অবশ্যই রয়েছে। মাই ডোরস আর ওপেন টু স্টুডেন্টস ফর টকস, প্রাইম মিনিস্টারের এই বক্তব্যও রয়েছে শিরোনামে। দ্য ডেইলি স্টার, বিশাল একটি পাখির চোখের ছবি দেখা যাচ্ছে ফটো ফিচারে। ওয়ান ডিমান্ড নাও, ডেইলি স্টারের শিরোনামেও এটি, এবং অবশ্যই গণভবন ডোরস ওপেন টু অ্যাজিটেটিং স্টুডেন্টস, প্রাইম মিনিস্টার বলেছেন এই কথা, তার উক্তি নিয়ে শিরোনাম তো রয়েছেই। এবং গুরুত্বপূর্ণ গতকালকের গুরুত্বপূর্ণ খবরগুলো মোটামুটি সব পত্রিকাতেই তো একই ধরনের আমরা যেটি দেখতে পাচ্ছি। এছাড়াও গতকালকের সংঘর্ষের খবরও কিন্তু উঠে এসেছে, কাউন্ট অফ কার্নেজ, সেখানেও ফটো ফিচারে ছবি সহ রয়েছে চিত্রটি। আমরা মোটামুটি সবগুলো পত্রপত্রিকার শিরোনাম দেখে নিলাম। সেই শিরোনামগুলোতে গতকালকের আন্দোলনই সবার দৃষ্টি যেমন কেড়েছে, তেমনি শিরোনামেরও প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছে, সেটি আমরা দেখে নিচ্ছিলাম। এছাড়াও যেটি বলছিলাম যে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েও ভীষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দাম অবস্থা বিরাজ করছে। গতকালকে দিনভর দুপুরের পর থেকেই এই মিছিলে মানুষজন যারা যোগ দিয়েছেন এবং যারা যোগ দেননি তারাও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু শেয়ার করেছেন, সেগুলো নিয়েই দেখতে পাচ্ছিলাম আজকের প্রধান খবরগুলো রয়েছে।